তাহলে এখন ডেফিনেশন কি তাগুতের? কাকে বলে এটা? যেটার প্রতি কুফরি না করলে আমি মুমিন হতে পারবো না। এক, আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটা তাগুত। আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটা তাগুত। আল্লাহ বাদ দিয়ে এমন কারো দাসত্ব করা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহ শরীয়তের মূলনীতির বাইরে, তাগুত। এমন কোন বিধান যেটার দাসত্ব করলে আল্লাহর কোরআনের বিধানকে অবজ্ঞা করা হয়, ওটাও তাগুত। এমন কোন সিস্টেম যে সিস্টেমটা আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক চলে না, গায়রুল্লাহর বিধান মোতাবেক চলে, ওটাও তাগুত। আমার কথা কি বোঝা যাচ্ছে? ভয় লাগতেছে? তাগুতের সাথে কুফরি না করতে পারলে মুমিন হতে পারবে না। এখন টপ টু বটম সব তাগুত, টপ টু বটম সব তাগুত। আমাদের উচিত ইসলামের মধ্যে এই আয়াতের অনুযায়ী আমল করা। আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, আংশিক প্রবেশ করো না ভাই, আংশিক ইসলামে প্রবেশ করো না, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি, সুদও খাই, মাশাআল্লাহ। আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি, বেপরদায় চলি, নামাজও পড়ি, বছর বছর হজ উমরাও করি, মাঝে মাঝে দান সাদাকা করি, কিন্তু যাকাত দেই না। আমরা আল্লাহর বিধানের কথা বলি, মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলি ঠিকই, কিন্তু অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করতেই আছি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি ঠিকই, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর একটা বিধানও বাস্তবায়ন করি না। বাস, এখন কতটুকু মুমিন আছি আর কতটুকু